নমস্কার, কেমন আছেন সবাই? পারোর রান্নাঘরে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। তো আজকে শনিবার বসিয়ে দিয়েছি রান্না। আর এখানে দেখুন পাঁচমিশালি সবজি দিয়ে হচ্ছে পোস্ত, আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। অনেকটা বেলা হয়ে গিয়েছিল, তাই আনাজ আরে কেটে সব কিছু নিয়ে একদম ডাইরেক্ট রান্না থেকে ভিডিওটা শুরু করলাম। তো এখানে দিয়েছি আলু, পটল, কুমড়ো আর হচ্ছে বটবটি কড়াই দিয়ে পোস্ত হচ্ছে। সর্ষে পোস্ত একটু বেটে দিয়েছি ভালো করে। প্রথমে একটু তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে আনাজগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, ভাজা ভাজা করে নিয়ে আর দিয়ে দিয়েছি সর্ষে আর কিছুটা পোস্ত বেটে। আর এখানে দিয়ে দিলাম একটুখানি একদম বাতাসা। তো যেহেতু চিনি ছিল না, ওই জন্য একটুখানি বাতাসা দিলাম। আর এখানে কিন্তু আমি ঝাল গুঁড়ো দিইনি, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা। তো এতে আমি লঙ্কা গুঁড়ো দেবো না, যেহেতু নিরামিষ তরকারি আর শনিবার মানেই হচ্ছে নিরামিষ তরকারি, তো এতে বেশি ঝাল হলে ভালো লাগবে না। ওই জন্যে একটু মিষ্টি মিষ্টি ভাব আনার জন্যে একটা বাতাসা দিয়ে দিলাম। আর এই দেখুন আমার চচ্চড়িটা হয়ে গেছে, প্রায় ঝোলটা শুকিয়ে গেছে আর সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর এই খুন্তি দিয়ে একটু ভালো করে একটু এই যে ঘাঁটা ঘাঁটা করে নিয়ে নামিয়ে নেব। বেশ একটু মাখা মাখা হবে, আর ঝোল রাখলে ভালো লাগবে না। তো হয়ে গেল পাঁচমিশালি সবজি দিয়ে সর্ষে পোস্ত, আর বানাবো কুমড়ো ভাপা। তো আজকে মাছ মাংস তো কিছুই হবে না, শনিবার মানেই নিরামিষ, আপনাদেরকে তো বললাম। আর এই যে চচ্চড়িটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এবার আমি কুমড়োর ভাপা করব। তো আপনারা তো অনেক রকম ভাপা খেয়েছেন, তো আজকে আমি কুমড়োর ভাপা বানাবো। একটু বাজার থেকে কুমড়ো নিয়ে এসেছিলো, কুমড়োগুলোকে একটু মোটা মোটা করে কেটেছি। আর এখানে কড়ার মধ্যে দিয়ে দিলাম তেলে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ। কুমড়োতে মাখাইনি, একদম তেলের মধ্যেই দিয়ে দিলাম। দিয়ে এবার কুমড়োটাকে হালকা একটু ভেজে নেব, যেহেতু কুমড়ো না ভাজলে একটু কেমন কাঁচা কাঁচা ভাব লাগে। আর এই যে দেখুন একটু মোটা মোটা করে কেটেছি, এই দেখুন খুব সরু সরু বা পাতলা নয়, আবার খুব মোটাও না, একটু মাঝারি সাইজে কেটেছি। তো কুমড়োগুলোকে একটু হালকা ভেজে নেব, নিয়ে তারপরে ভাপে বসাবো। তো এই কুমড়ো ভাপাটা খেতে কিন্তু খুব সুন্দর হয়, দারুণ হয়। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে নতুন নতুন রেসিপি দিতে আপনাদেরকে আমি চেষ্টা করব। আর ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে ফলো করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা নতুন নতুন দেখছেন তাদেরকেও বলবো যে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার পাশে থাকবেন। তো কুমড়োটাকে ভাজতে দিয়েছি, দিয়ে এবার আমি পোস্তটা বেটে নেব। আর কুমড়োটাকে এদিক ওদিক করে একটু হালকা আঁচে ভেজে নেব। দেখুন আঁচটা আমি একদম হালকা রেখেছি। তো বাইরে কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল, আপনাদেরকে তো দেখালাম, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির জন্য রান্নাঘরে রাঁধতে পারলাম না, রান্নাঘরে একদম ভিজে কাদা হয়ে গেছে, যেহেতু মাটির রান্নাঘর, তো কাদা হয়ে গেছে। ওখানটা শুকাতে এখন সময় লাগবে। তো রান্নাঘরটা শুকালে আবার রান্নাঘরে রান্না করব। আর এখন গ্যাসে রান্না করছি। তো আপনাদেরকে দেখাবো আমাদের এখানে নতুন করে বাস চালু হয়েছে। তো 24 ফুট থেকে তারকেশ্বর এক বাস, একদম অল্প টাকার মধ্যেই চলে যাবেন। এক বাসে চাপলে একদম তারকেশ্বর পৌঁছে যাবেন। তো যেহেতু আমার বাড়ি হচ্ছে 24 ফুটে, তো এখান থেকে নতুন করে বাস চালু হয়েছে। টেকার চলছিল তো আপনাদেরকে দেখিয়েছিলাম, তো এখন বাস চালু হয়েছে। তো এখানে আমি নিচ্ছি সর্ষে, তো কালো সর্ষেও রয়েছে, একটু সাদা সর্ষে নিচ্ছি, সাদা সর্ষে দেবো আর পোস্ত দেবো। পোস্ত দিয়ে ভাপা বানাবো। তো কালো পোস্ত দিলে একটু তেতো লাগবে, আর যেহেতু এটা কুমড়ো, তো কুমড়ো তো স্বাদ থাকে না, কুমড়ো একদম অস্বাদের মতো বলুন, ওই জন্য একটু সাদা সর্ষে নিয়েছি আর পোস্ত নিয়েছি। আর এখানে কুমড়োটা একদিকটা হয়ে গেছে, আর একদিক তো কুমড়োটা ভাজতে দিয়ে আপনাদেরকে দেখাই, চলুন বাস যাচ্ছে। আর ওই দেখুন আমাদের বাকুল দুয়ারের মধ্যেই দাঁড়িয়ে দেখা যাচ্ছে, আর ওই দেখুন বাস যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখুন। এটা হচ্ছে আমাদের বাকুল আর আমি দুয়ারে দাঁড়িয়ে রয়েছি।
তো চলুন এবার এই যে এখানে আমি সর্ষে পোস্তটা ভালো করে বেটে নিয়েছি। 2 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা, সব কিছু একসঙ্গে ভালো করে বেটে নিয়েছি, মিহি করে বেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো, যেহেতু এতে কাঁচা লঙ্কা বাটা রয়েছে এতে আর আমি লঙ্কা গুঁড়ো দেবো না, হলুদ গুঁড়োই শুধু দিয়েছি। আর সর্ষের তেল দিয়েছি। আর কুমড়োটা হচ্ছে ভাজার সময় লবণ দিয়েছি, আবার মশলাটা যখন বাটছিলাম, সর্ষেটা যখন বাটছিলাম তখনও আমি লবণ দিয়েছি। তো আর লবণ দেব না, 2বার লবণ দিয়েছি, অনেকটাই লবণ হয়ে যাবে। আর এই দেখুন সর্ষে আর হলুদ আর তেল দিয়ে সর্ষে পোস্তটা ভালো করে হাতে করে মাখিয়ে নিয়েছি। নিয়ে এবার ভাজা কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি। ভাজা কুমড়োগুলোকেও ভালো করে মশলার সাথে এই যে মিশিয়ে নিচ্ছি। ভালো করে এরকম করে একটু মাখিয়ে নেবেন, উপর নিচ করে সর্ষের পোস্তর সঙ্গে ভালো করে মাখিয়ে নেবেন। তো এখানে সর্ষের পরিমাণটা একটু বেশি আর পোস্তর পরিমাণটা একটু কম রেখেছি। আপনারা চাইলে একদম দুটোই সমান সমান রাখতে পারেন। তো একটু ভালো করে মাখিয়ে দিয়েছি, এই দেখুন খুব সুন্দর করে ভালো করে মাখিয়ে দিয়েছি। হাতটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, এতে 2টো বাটা রয়েছে ওই জন্য কাঁচা লঙ্কাটা চিড়ে দিলাম না, না হলে কিন্তু প্রচণ্ড ঝাল হয়ে যাবে। আর উপর থেকে দিয়ে দিলাম সর্ষের তেল, আর কাঁচা লঙ্কাগুলো আমি গোটাই দিয়েছি যাতে ভাপে যাবে। আর অমনি আমরা যখন খাবো এগুলো খাবো, আর বাচ্চারা তো খাবে না। তো চলুন এটা ভাপে বসাবো। হয়ে গেল, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। আর এই যে ডিম ভাজার যে কড়াটা ছিল ওই কড়াটায় দিয়ে দিয়েছি জল। আর এই যে দেখুন জলটা অর্ধেকটা রেখেছি আর টিফিন কৌটোটা বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেব। এটা বেশ ভালো করে সমানভাবে পড়ে গেছে। তো এতে একটু ভারী কিছু জাগ দিলাম, এই যে নড়াটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার হালকা আঁচে, মাঝারি আঁচে আধ ঘন্টা মতো রেখে দেব। তো এখানে 25 মিনিট মতো হয়ে গেছে। জলটা একটু আমি দেখে নেব, জলটা এখনও রয়েছে আর এতে জাগ দিতে হবে না। এবার মোটামুটি 10 মিনিট মতো আরও ফুটিয়ে নেব। তো 10 মিনিট মতো হয়ে গেছে, এটা আমার ভাপে হয়ে গেছে। এই দেখুন জলটা একদম মরে অল্প হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার নামিয়ে নেব। তো নামিয়ে আপনাদেরকে খুলে আমি দেখাবো। অনেকটাই জল দিয়েছিলাম, প্রায় 1 বাটি। আর এই দেখুন খুললাম, এই দেখুন কতটা সুন্দর হয়েছে, এই দেখুন। তো যেহেতু আমি এতে একটু জল কম দিয়েছিলাম, একটু হচ্ছে ঘন টাইপের হয়েছে, কোনো ব্যাপার না, এই ঘন টাইপের হয়েছে। এটা প্লেটে আমি যদি সার্ভ করে রাখি তো এ থেকে অনেকটাই তেল বেরিয়ে যাবে। আর জল দিলে সেটা একদম পাতলা পাতলা জল জল হয়ে যাবে, ওই জন্যে একটু কম জল দিয়েছি। তো বাটার পরে 1-2 চামচ যে বাটার সময় জলটা দিয়েছিলাম সেইটাই, এর থেকে আর বেশি আলাদা করে আমি জল দিইনি। তো টিফিন কৌটো থেকে প্লেটে তুলে নিচ্ছি। আর এটা গরম রয়েছে, কুমড়োগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর একটু বেশি ঘেঁটে দিলে কুমড়োটা ভেঙে যাবে। এই দেখুন সবটা আমি ভালো করে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এটা এখন গরম আছে, একটু রেখে দিলে এ থেকে একদম খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে যাবে, দেখবেন আপনাদেরকে দেখাবো। তো সবটা ভালো করে আগে প্লেটে নামিয়ে নিই। এই দেখুন মশলাটা কতটা রয়েছে। আর এটা হচ্ছে ধরুন প্রায় আমি 30 থেকে 32 মিনিট মতো এটা আমি ভাপে দিয়েছিলাম। অনেকটাই সময় দিয়েছি, যেহেতু গ্যাসে হালকা আঁচে দিয়েছি। একদম হালকা আঁচ হলে তো গ্যাসের একদম সেই লো টু হয়ে যায়, একদম জানেন আপনারা। তো একদম ধিমি আঁচে হয়েছে, তাই জন্য একটু সময়টা বেশি লেগেছে। আর যদি একটু মাঝারি আঁচে দিই মোটামুটি ধরুন 20-25 মিনিট হলেই হয়ে যাবে। তো সবটা নামিয়ে নিলাম, আপনাদেরকে দেখাই। এই দেখুন কতটা সুন্দর লাগছে। আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। এই দেখুন এক্ষুনি দেখুন এই যে মশলা থেকে তেল বের হচ্ছে কেমন, দেখুন। তো এটা একটুখানি আমি বসিয়ে রেখে দেব, একদম খুব সুন্দরভাবে একদম তেলটা বেরিয়ে আসবে। আর আপনাদেরকে আমি দেখাবো। তো রেখে দিয়েছিলাম। আর এখানে দেখুন আমি ভাত বেড়ে নিয়ে চলে আসছি আর ভাত খাবো। আর এই দেখুন একদম প্লেটের চারিদিকে কেমন তেলটা বেরিয়ে গেছে, মনে হবে যেন কাঁচা সর্ষের তেল দিয়েছি। এটা কিন্তু কাঁচা সর্ষের তেল দিইনি, ওই মশলা থেকেই তেলটা বেরিয়ে আসছে।
তো আমি যেইভাবে বানালাম ওইভাবে বানিয়ে রেখে দেবেন, দেখবেন হচ্ছে কি সুন্দরভাবে এই যে সর্ষের তেলটা বেরিয়ে আসছে। এটা কিন্তু আমি কাঁচা সর্ষের তেল দিইনি। আর এখানে দেখুন পাঁচমিশালি এই যে সর্ষে পোস্ত, পাঁচমিশালি সবজি দিয়ে সর্ষে পোস্ত আর কুমড়ো ভাপা। তো আজকের দুপুরের এইটাই মেনু, আজকে শনিবার নিরামিষ। তো আপনারা চাইলে এইভাবে নিরামিষ রেসিপি বানিয়ে দেখবেন। তো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর এই দেখুন কুমড়োটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তো অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন রেসিপিতে।